সালাম তালুকদারের সহধর্মিণী উপস্থিত রয়েছেন, শ্রদ্ধাভাজন মিসেস সালাম সহ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্যারিস্টার সালাম তালুকদার একজন ব্যক্তিত্ববান রাজনৈতিক ব্যক্তি ছিলেন। তার ব্যক্তিত্বের কাছে সকলেই কিন্তু হার মানত, সকল নেতৃবৃন্দ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পরে বিএনপিতে যদি কোনো ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব ছিল সেটি হচ্ছে ব্যারিস্টার সালাম তালুকদার, এবং কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেটি কিন্তু উনি সবচেয়ে ভালো বুঝত, এবং নেতৃত্বের যতগুলি গুণাবলী সবগুলি কিন্তু ব্যারিস্টার সালাম তালুকদারের মধ্যে ছিল। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে আমান ভাই রয়েছেন, 90-এর আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন। তখনকার ছাত্র নেতারা কিন্তু ক্ষমতার লোভ করে না বা ক্ষমতার অংশীদারিত্ব হতে যায় না। আমরা তখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ি। আমার মনে আছে সালাম তালুকদার সাহেবের কাছে আমি একটি কাজের জন্য গিয়েছিলাম। আমি তখন সেকেন্ড ইয়ারে পড়ি। যেহেতু সেকেন্ড ইয়ারে পড়ি ছাত্র, আমি কাগজটা আমার এক শিক্ষকের ট্রান্সফারের বিষয় ছিল। উনি কিন্তু কাগজটা ঢিল মারে ফেলে দিচ্ছে, বলছে ফার্দার এই ধরনের কাগজ নিয়ে তদবির নিয়ে আমার কাছে আসবা না। ছাত্ররা লেখাপড়া করবে, ছাত্র রাজনীতির কাজ এটি না। আজকে সচিবালয়গুলিতে, ডিসি অফিসে এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ছেলেরা আজকে কিন্তু সচিবদের পাশে বসে এবং ডিসি অফিসে পাশে বসে বিভিন্ন তদবিরে তারা ব্যস্ত, এবং এইটার এফেক্ট কিন্তু সমাজে আরো কিছুদিন পরে যায় পড়বে। এই সমাজ আস্তে আস্তে কুলুষিত হয়ে যাচ্ছে। এই ছাত্র প্রতিনিধি বা অনেকেই ইতিমধ্যেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বিভিন্ন দুর্নীতিতে তারা সম্পৃক্ত হয়েছে। অনেক এপিএসরা, কেউ 150 কেউ 250 কোটি টাকার ইতিমধ্যেই দুর্নীতির প্রমাণ দেশবাসী কিন্তু জেনেছে। এইভাবে যদি একটি রাষ্ট্র ব্যবস্থাকে প্রথম পর্যায়ে ভেঙে যায়, তাহলে কিন্তু সেই রাষ্ট্রের অবস্থা ভবিষ্যৎ কিন্তু ভালো হবে না। কাজে যেই বয়সের কাজ সেই বয়সেই করা উচিত। আমি আমাদের প্রিয় অভিভাবক যিনি ছিলেন বৃহত্তর ময়মনসিংহের ব্যারিস্টার সালাম তালুকদার, যার নেতৃত্বে এই দেশের মানুষ গণ আন্দোলন করে স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের মতো একজন স্বৈরাচারের পতন হয়েছে, যিনি শক্ত হাতে নেতৃত্ব দিয়েছেন, তার মতো করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলেই এক এবং ঐক্যবদ্ধভাবে কাজ করবো, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আসতে একটু দেরি হয়েছে, কারণ আমার মেয়ে ও লেভেল পরীক্ষা দিয়েছে, ওর রেজাল্ট 11টায় বের হয়েছে। আল্লাহ রহমতে A+ পেয়েছে, সবগুলিতে A পেয়েছে। সেই জন্য রেজাল্ট দেখে আমি বের হয়েছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।